আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল স্কুলে থেকে চলে যাচ্ছি, যাওয়ার পথে বিআই পেয়ে গেছি। এই যে বিআই, আসলে আমার কলিগের ছেলেকে সবাই বিআই বলে। বিআই বলো সবাইকে। এই যে বিআই, তো ওর সাথে দেখা গেছে। ও অনেক, মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক কিউট, অনেক কিছু জানে। আর এই যে, এই কথা হলো, এই তো আচ্ছা আচ্ছা, এই তো আমরা যাচ্ছি তাহলে, তাই না বিআই? বিআই যদিও স্কুলে এখনো ভর্তি হয় নাই, তো সামনেবার হবে, তাই না বিআই? ঠিক আছে। বাইরে বেশি একটা ঠান্ডা নাই আজকে, এই যে রোদ উঠছে। তো আর বেশিক্ষণ নাই, জলদি হাঁটতেছি, স্কুলে যাইতে হবে মোটামুটি। পিচ্ছি চলে আসছে কই? ও, এই যে বিয়ের বন্ধু মনে হয়, এটা বিয়ের বাড়ির পাশে বাড়ি। এই তো যাওয়া যাক তাহলে স্কুলের দিকে। এই যে এখানে হচ্ছে আব্বু হচ্ছে দুপুরবেলা হচ্ছে সিঙ্গারা নিয়ে আসছিল, তখন আর কি খাই নাই আর কি। এখন ভাবতেছি একটু বিকালে নাস্তা করে পড়াইতে যাব। আর তার সাথে আছে টক টক দিয়ে আর কি সিঙ্গারা খেতে খুবই মজা লাগে। তো এখন টকটা আর কি কালকের, এই জন্য আর কি খুবই মজা। বিসমিল্লাহ। দুপুরে খাওয়া শেষ করে যে পড়াইতে যাচ্ছে এখন। নাস্তা শেষ হলো, বিকালে খাওয়া শেষ, মানে দুপুরে খাওয়া শেষ করছি, একটু ঘুম দিয়েছি। ঘুম থেকে ওঠার পরে পড়ানো ছিল, পড়ালাম। তারপরে হচ্ছে বিকালে একটু নাস্তা সেরে যে পড়াতে বের হয়েছে এখন। তো ভিডিওটা দেখতে থাকুন তাহলে। পড়ানো শেষ করে ভাবলাম যে কি করব, তো স্কুলে চলে আসলাম। তো লাইব্রেরিতে অনেক দিন ধরে আসা হয় না, তো আগে প্রায় দিনই এখানে আসা হতো আমার। এখানে এসে গল্পের বই পড়তে ভালো লাগতো। তো এটা হচ্ছে ইমান লাইব্রেরি, সালিম লাইব্রেরি। এটা হচ্ছে আমার আরাক মামার লাইব্রেরি। তো ইমান হচ্ছে নানুর নাম, আর সালিম হচ্ছে মামার হচ্ছে ছোট ছেলের নাম। তো ইনাদের দুজনার নাম দিয়ে আর কি মামা একটা লাইব্রেরি করছে, মানে আমাদের স্কুলের মধ্যে আর কি, বাউন্ডারির সাথেই ঘেরা করা। তো প্রায় 3 বছরের মতো হয়েই যাচ্ছে লাইব্রেরিটা। তো লাইব্রেরিটা অনেক সুন্দর, প্রায় অনেক ক্যাটাগরির বই আছে এখানে, উপন্যাস থেকে শুরু করে আপনার বিভিন্ন বৈজ্ঞানিক বিজ্ঞানের বিষয়ে, তারপরে ইংরেজি বিষয়ে, তারপরে আপনার কি বলবো, এ টু জেড প্রায় সব ধরনের বই আছে। বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের বই আছে। তো এখানে হচ্ছে এই যে সব বইগুলো রাখা, মোটামুটি খুব সুন্দরভাবে কোড সিস্টেম করাও আছে। তো এখানে যে 1274 বই নাম্বারটা, যেহেতু বইগুলো বাসাতে নিয়ে যাওয়ার সিস্টেম আছে, যার জন্য এখানে বইয়ের উপরে কোড নাম্বারটা লিখে রাখছে। যখন বইগুলো নিবে তখন এই কোড নাম্বারটা লিখে রাখা হয়। তো তারপরে বই যখন জমা নিবে তখন বইয়ের নাম্বার দেখে বইগুলো জমা নেওয়া হয়। তো আমি আপনাদেরকে বই যদি দেখাই তাহলে এখানে এই যে ছোটদের গল্পের বই, এটা হচ্ছে ঈশপের নীতিকথার গল্প। তো ছোটরাও এখানে এসে পড়াশোনাও করতে পারবে, দেন তাদের বাবা মায়ের সাথে এসে সবগুলো বই মানে একটা একটা করে নিয়ে যেতে পারবে। একটার বেশি হয়তো নিয়ে যাওয়া সম্ভব না। তো বইগুলো খুবই সুন্দর সুন্দর ছোটদের বই আছে। সোনামণিদের রূপকথার ডালি, তো এই বইটা আর কি আমি পড়েছিলাম, বইটা খুবই সুন্দর ছিল। এখানে ব্যাঙ ও ইঁদুরের গল্প, যারা প্রাথমিক শিশুদের, মানে কেবলই মাত্র যারা হাতেখড়ি হচ্ছে, এতে সুন্দর সুন্দর কবিতাও আছে এখানে। তো একটা কবিতা একটু পড়ে শোনা আপনাদেরকে। কবিতাটা অনেক সুন্দর, একটু পড়ি। ব্যাঙের কথা শুনে ইঁদুর জবাব দিল, ভয় পেও না, কথা দিলাম তোমাকে কোনো কামড় দেব না। তো এটা হচ্ছে মেবি হচ্ছে গল্প টাইপের, আর কি, এটা কবিতা না। ব্যাঙ ও ইঁদুরের গল্প এটা আর কি। তো আমি ফার্স্টে মনে করেছিলাম যে কবিতা, আসলে কবিতা না এটা।
তো বিভিন্ন রকমের বই আছে। তো আরবি ও ইসলাম শিক্ষা ছোটদের বইও আছে, যে আলিফ বাতা আছে। তো মোটামুটি এক কথায় আপনারা এই লাইব্রেরিতে আসতে পারেন। লাইব্রেরিটা মোটামুটি সন্ধ্যা বিকেল থেকেই চালু করে, মেবি 4টা থেকে ওপেন থাকে এবং রাত 8টা পর্যন্ত চালু থাকে। তো আমার আগে কাজ বেশি একটা ছিল না বলতে, বিকালের টাইমে প্রায় ফ্রি থাকতাম, তো আসা হতো। তো এখন যেহেতু কাজের প্রেশারটা একটু বেশি, যার জন্য আগের মতো সেভাবে আর আসা হয় না। তো এখানে হচ্ছে রবীন্দ্র সমগ্র বিশেষ করে সব আইটেমের বইগুলো মোটা মোটা থিম আকারে আছে। আপনারা চাইলে এখানে এসে বুঝতে পারবেন বা নিতে পারবেন বইগুলো। এখানে হচ্ছে জীবনী ও মুক্তিযোদ্ধা বিবিধ, মানে কত থেকে কতর মধ্যে কোন বইগুলো আছে সবগুলো এভাবে লেখা আছে। সাধারণ জ্ঞানের বই 601 থেকে 700 পর্যন্ত। আসলে এখানে সুন্দর একটা বইয়ের তালিকাও আছে, আমি আপনাদেরকে এখন দেখাবো। সেটা আপনার র্যাকে খেয়াল করা লাগবে না আর কি, তালিকাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার যে বইটা নিতে আর কি ইচ্ছুক, সে বইটা খুব সহজেই আপনারা খুঁজে বের করতে পারবেন। তো আপনাদেরকে দেখাই, চলুন। এই যে এখানে হচ্ছে সূচিপত্র দেওয়া আছে, ধর্মীয়, ইসলামী, রাজনীতি, ইতিহাস, ইংরেজি, বিজ্ঞান, উপন্যাস ও গল্প, কবিতা, সাধারণ জ্ঞান, শিশু কিশোর সামগ্রী, ম্যাগাজিন ও সাময়িক, জীবনী, মুক্তিযোদ্ধা। এক কথায় এখানে সব ধরনের যে টাইপের আপনারা বই নেবেন আর কি, সেই টাইপের বই এখানে সূচিপত্র দেওয়া আছে। চাইলে খুব সহজেই আপনারা এর মধ্যে দেখলেই সেটা পেয়ে যাবেন। যেমন আমার কাছে উপন্যাস ও গল্প খুবই ভালো লাগে, তাহলে আমি 14 পৃষ্ঠা থেকে 22 পৃষ্ঠার মধ্যে গেলে মোটামুটি সেইগুলো পাবো আর কি। এই যে 14 পৃষ্ঠা চলে আসছি মোটামুটি। এই যে উপন্যাস ও গল্প 351 থেকে 550 পর্যন্ত আছে, আবার 1401 থেকে 1438 পর্যন্ত আছে, আবার 1524 থেকে আপনার হচ্ছে 1599 পর্যন্ত আছে। এই যে এখানে রূপা, অমানুষ, বৃষ্টিবিলাস, যে রাইটারের নাম বই লিখেছেন তার নাম হচ্ছে পাশে রাইটারের নাম দেওয়া আছে। তো মোটামুটি এখানে উপন্যাসে প্রায় বেশিরভাগ বই আমার পড়া শেষ হয়ে গেছে। যেহেতু হুমায়ুন আহমেদ স্যারের বই পড়তে আমার খুবই ভালো লাগতো, তো ফার্স্টে এসে আমি তার বইগুলো শেষ করছি মোটামুটি প্রায়। আর সমরেশ মজুমদারের স্যারের বইটাও ভালো লাগতো, তো ওনারটাও পড়েছি। বিশেষ করে আমি হচ্ছে হুমায়ুন আহমেদের স্যারের প্রচুর একটা বড় ফ্যান ছিলাম, তখন বেশি পড়তাম আর কি। তো মোটামুটি দেখেন এখানে সুন্দরভাবে সাজানো গোছানো আছে, তো যার জন্য আর কি সব পুরোটা লাইব্রেরি খোঁজা লাগবে না, এটা আর কি প্লাস পয়েন্ট। মানে এসে আপনারা এই সূচিপত্র দেখলেই খুব সহজেই এখান থেকে বইগুলো নিতে পারবেন, এটা আসলে প্লাস পয়েন্ট। যারা বই পিপাসু আছেন, যারা বই পড়তে অনেক ভালোবাসেন, তারা অবশ্যই এই ইমান সালিম লাইব্রেরিতে আসতে পারেন। এখানে সম্ভবত একদিন বন্ধ থাকে, তাছাড়া প্রায় সপ্তাহে প্রায় প্রতিদিনই খোলা থাকে। তা আপনারা অবশ্যই আসবেন, আসলে আমার সেভাবে আসা হয় না, তো ভাবলাম যে আমার ভিউয়ার্স যারা আছে তাদেরকেও দেখায় আর কি। তো সুন্দর মনোরম পরিবেশ, এই যে বসার অনেক স্পেস আছে, আপনারা চাইলে বসেও পড়তে পারবেন এখানে। সার্বক্ষণিক এখানে অবশ্য কারেন্টও থাকে মেবি, কারণ যেহেতু লাইব্রেরি সবসময় পড়ার যেহেতু সিস্টেম থাকা দরকার, মেবি এটাও আছে। তো খুব সুন্দর একটা পরিবেশ, মানে বই পড়ার জন্য একটা সুন্দর একটা পরিবেশ না থাকলে তো বই পড়ে আর কি স্বাচ্ছন্দ্য বোধ করা যাবে না। তো এখানে সুন্দর সেমিনারের মতো টেবিল রাখা হয়েছে, আর অনেক সুন্দর, আপনারা আসলেই দেখতে পাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। তো খেলনাটা একটা ছোট ভাই নিয়ে আসলো লাইব্রেরিতে, তো আমি তার খেলার এই জিনিসটা দেখে ভাবলাম, তো দেখেন যে এই জিনিসটা ঘুরতেছে, আমাদের জীবনটাও ঘুরতে ঘুরতে এক সময় থেমে যাবে। তো এই জিনিসটা দেখে তাই মনে হলো, তো খেলনাটা দেখেন থেমে গেল। তো আমাদের জীবনটা একটা সময় চলতে চলতে ঠিক এই খেলনাটার মতো থেমে যাবে, তখন আমরা চাইলেও আর সব কিছু ফিরে পাবো না। তো খেলনাটার মধ্যে এই জিনিসটা এটা আমার কাছে অনেক কিছু ভাবিয়ে তুলেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে? আমি তো এই খেলনাটা দেখে ভাবলাম যে ঠিক খেলনাটার মতোই আমাদের জীবনটা ঠিক একটা সময় ফুরে আসবে। এই জন্য সঠিক টাইমে সঠিক কাজটা করার দরকার।
না হলে আমরা জীবনটাকে সেই আগের ফিরে পাবো না, আর আমাদের ঠিক এই খেলনাটার মতো আমাদের জীবনটাও একসময় শেষ হয়ে যাবে। মজার না বিষয়টা? আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক 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 দোয়া করে দিবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তো এই সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।